হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, মহাদেবের পুজো করবে, যার পুজো করার ফলে জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রতিটা সোমবার মহাদেবের দিন, যেমন শনিবার শনি দেবতার দিন, তারপরে বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করে তার ফলে তার দারিদ্রতা দূরীভূত হয়। তেমনি এক একটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। ঠিক তেমনি এই সোমবার হচ্ছে মহাদেবের দিন। যারা সোমবারে ব্রত পালন করে, এই ব্রত পালন করার ফলে বলা আছে জীবনের সকল অশুভ কেটে যায়, বিপদ দূরীভূত হয়। জগতে অসুর থেকে দেবতা বেশিরভাগ ভক্ত কিন্তু মহাদেবের পুজো করে থাকে। এই যে চার ধরনের উপাসক রয়েছে, শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। এই চার ধরনের উপাসক হচ্ছে, বৈষ্ণব হচ্ছে যারা ভগবান বিষ্ণুর পুজো করে, শৈব যারা হচ্ছে শিবের উপাসনা করে, এবং শাক্ত হচ্ছে যারা শক্তি দেবীর উপাসনা করে, দুর্গা, কালী। তো এই চার ধরনের উপাসকের মধ্যে সব থেকে বেশি ভক্ত হচ্ছে কিন্তু শৈব বা শিবের ভক্তগণ। কেননা মহাদেবের পুজো পালন করার ফলে জীবনের সকল অশুভ কেটে যায় এবং সমৃদ্ধি আসে। এমনকি রাবণকে পর্যন্ত আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত মহান সাধক জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। তাই মহাদেবের সাধনা করার ফলে ইহ জগতে কোনো সুখ শান্তির সমৃদ্ধির অভাব হয় না। শুধু তাই নয়, বলা হয়েছে কোনো দেবদেবীর সাধ্য নেই তার ভক্তদের মুক্তি দিতে পারে। কোনো দেবদেবী পারবে না তার ভক্তদেরকে মুক্তি দিতে, কিন্তু একমাত্র মহাদেবের রয়েছে, তিনি তার ভক্তদেরকে মুক্তি দিতে পারেন। ভগবানের পরে যদিও ভগবান হচ্ছে মুক্তিদাতা, এজন্য তার একটা নাম হচ্ছে মুকুন্দ, কিন্তু এই মুক্তি ভগবানের পরে একমাত্র মহাদেব দিতে পারে। এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তার কখনো মৃত্যু হয় না, তিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থায়। তাই তাকে বলা হয় শিব। তিনি ভগবানও নয়, আবার সাধারণ কোনো জীবও নয়। সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হয়, কিন্তু এই মহাদেব একমাত্র ব্যক্তি, তার কখনো মৃত্যু হয় না। এটা একটা অদ্ভুত বিষয়। এমনকি মা পার্বতীর পর্যন্ত মৃত্যু হয়ে থাকে, অথচ মহাদেবের কখনো মৃত্যু হয় না। আর সেই মহাদেবের যারা সাধনা করে, যেমন একটা ব্যক্তি কালী মায়ের সাধনা করত, তো কালীমা মাঝে মাঝে ওই ব্যক্তির সাথে কথা বলতো, স্বপ্নে দর্শন দিত। একদিন সেই কালীমার সাক্ষাৎ তাকে দর্শন দিল এবং বলল, ভক্ত তুমি কি চাও বলো, আজকে তোমার মনস্কামনা পূর্ণ করব। তখন সেই ব্যক্তি বলল, মা আমি কিচ্ছু চাই না, জীবনে যদি চাইতে হতো তোমার কাছে আগেই চাইতাম, নিঃস্বার্থভাবে সেবা করেছি, তবে যদি দিতে হয় আমাকে তুমি মুক্তি করে দাও, আমাকে মুক্তি দাও। তখন সেই মা বলল, আরে মুক্তি তো আমি দিতে পারি না। মুক্তি যদি চাও তবে আমার কেন সাধনা করেছো? যেমন যদি কেউ লক্ষ্মীর উপাসনা করে তারা ধনৈশ্বর্য প্রাপ্ত হয়, যদি কেউ হনুমানের পুজো করে তাদের জীবনের বিপদ কেটে যায়, যদি কেউ কালীর উপাসনা করে তাদের মনস্কামনা পূর্ণ হয়, তবে আমার উপাসনা করলে মুক্তি হবে না। তাহলে কার উপাসনা করব বলে দাও, কার উপাসনা করলে, পুজো করলে জীবনে মুক্তি লাভ করতে পারবো? কেননা মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে মুক্তি লাভ করা। এই জন্য মনুষ্য জীবন এমনি এমনি নয়। তাই তখন মা কালী বলল, দেখো যদি তুমি মুক্তি চাও তবে শরণাগতের পালক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান বিষ্ণুর উপাসনা করো। কেননা মুক্তি যদি দিতে হয় একমাত্র তিনি দিতে পারে, আর এছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। তখন সেই ব্যক্তি তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি ভগবান গোবিন্দের সাধনা করেছিলেন, এবং সেই ব্যক্তির নাম হলো গোবিন্দ দাস। তিনি সেই স্থানে একটা ভজন কুটির করে সেখানে বসে এক মনে ভগবানের দিব্য মন্ত্র জপ করত প্রতিদিন, আর ভগবানের উপাসনা করত। তাই তিনি জীবনে একটা মাত্র গান লিখে গিয়েছিলেন। সেই সুন্দর একটা ভজন সঙ্গীত হচ্ছে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ। হে মন, তুমি অভয় চরণারবিন্দ গোবিন্দের শ্রীনন্দের সাধনা করো। শুধু তাই নয়, কমল দলমল জীবন টলমল, যে পদ্ম পাতায় জল যেরকম স্থির থাকে না, টলমল করে,
ঠিক তেমনি মনুষ্য জীবনটা যে কোনো সময়ে সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে, শেষ নিঃশ্বাস ত্যাগ হতে পারে। তাই অভয়ের চরণ তুমি ভজনা করো, এভাবে করে সুন্দর একটা ভজন গীতি তিনি জীবনে রচনা করেছিলেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন মুক্তি থেকে কথাটা এসেছে, এই মুক্তি ভগবানের পরে একমাত্র মহাদেব দিতে পারে। তিনি তার ভক্তদের ইহজগতে সমৃদ্ধি দিতে পারে, পরজগতে মুক্তি দান করতে পারে। এজন্য মহাভারত যদি পড়েন, সেখানে কিছু ঋষিদের কথা পাওয়া যায় এরকম, যে তারা শুধুমাত্র মহাদেবের সাধনা করত মুক্তি লাভের আশায়। তাই মহাদেবের সাধনা করার ফলে কিন্তু এরকম মুক্তি লাভ হয়ে থাকে। শুধু তাই নয়, আরো বলা আছে অপুত্র লাভতে পুত্রম, যদি কারো পুত্র সন্তান না হয় তবে তারাও যদি সোমবারে ব্রত করে মহাদেবের কাছে প্রার্থনা করতে পারে, তার ফলে তাদের মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে। এরকম একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। এই যে মার্কণ্ডেয় ঋষি কিভাবে জগতে এত প্রসিদ্ধ হয়েছিল। এই মার্কণ্ডেয় ঋষির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, কিন্তু মানে একটা অদ্ভুত বিষয়, তার 16 বছর বয়সে মৃত্যু হবার কথা থাকলেও মহাদেবের কৃপায় সেই মার্কণ্ডেয় জগতে 7 কল্পকাল জীবিত ছিল। মানে 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, অথচ মার্কণ্ডেয়র মৃত্যু হয়নি। ইতিহাসে এত দীর্ঘকাল কোনো মনি ঋষি জীবিত ছিল না। তাহলে বুঝতে পারেন এটা কার কৃপা। এই মার্কণ্ডেয়ের পিতামাতার কোনো সন্তান হয়নি, তারা প্রতিদিন সোমবারে ভক্তি ভরে মহাদেবের পুজো করতো, মহাদেবের কাছে বিশেষভাবে প্রার্থনা করে বলতো, হে প্রভু, তোমার কৃপায় যেন একটা দিব্য সন্তান আমরা প্রাপ্ত করতে পারি। এই যে বর্তমানে যত সন্তান হচ্ছে, গর্ভাধান সংস্কার হচ্ছে না ঠিকভাবে, যে কারণে বেশিরভাগ সন্তান বাবা মাকে সম্মান করে না। কেননা এরা শুভ তিথি নক্ষত্র দেখে যদি পিতামাতা গর্ভাধান সংস্কার করে ভগবানের কাছে প্রার্থনা করে একটা দিব্য সন্তান আহ্বান করে, তবে ওই গর্ভে যে সন্তান হয় তার দ্বারা জগতে কখনো খারাপ কার্য হয় না। কিন্তু সেই নিয়ম পালন করা হচ্ছে না, গর্ভাধান সংস্কার ঠিকভাবে হচ্ছে না। তো যাই হোক, এই ঋষিবর তারা হচ্ছে ব্রাহ্মণ আরো ঋষি, তারা প্রতি সোমবার প্রার্থনা করতে মহাদেবের কাছে, এবং মহাদেব তাদেরকে বলল, ঠিক আছে তোমাদের একটা সন্তান হবে, কিন্তু সে 16 বছর বয়সে মারা যাবে। তো মহাদেব, সেই ব্রাহ্মণ খুবই খুশি যে তার একটা সন্তান হবে। যথাসময়ে তার একটা দিব্য সন্তান হয়েছে, মহাদেবের কৃপায় একটা দিব্য সন্তান প্রাপ্ত করেছে। তো বাবা সেই সন্তানকে বলে দিল যে, পুত্র তুমি আজকে থেকে একটা কাজ করবে, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা তুমি প্রতি সোমবার নয়, শুধু প্রতিদিন ভক্তি ভরে পাঠ করবে, জপ করবে। আশা করি মহাদেবের কৃপায় তুমি দীর্ঘকাল জীবিত হতে পারবে, এটা আমি তোমাকে আশীর্বাদ করলাম। তো ওই যে ওই মন্ত্র প্রাপ্ত হয়ে সেই মার্কণ্ডেয় ঋষি ছোটবেলা থেকে এই মন্ত্রটি জপ করত। এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা এই শ্রাবণ মাসের আর যে কয়টা দিন আছে চেষ্টা করবেন, যদি মহাদেবের প্রতি সেরকম ভক্তি থাকে তবে চেষ্টা করবেন প্রতিদিন ভক্তি ভরে এই মন্ত্রগুলো বিশেষভাবে জপ করতে। কেন মহাদেবের মন্ত্র জপের ফলে জীবনে কোনো বিপদ আসে না, সকল বিপদ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। আপনারা সেই ত্রয়ম্বক মন্ত্র, এই মন্ত্রটি জপ করলে কি হয়, পুষ্টি বর্ধনম, ইহজগতের পুষ্টি বর্ধন হয়। আপনি যে কোনো মনোবাসনা অথবা শারীরিক যদি কোনো ব্যাধি থাকে তাও পর্যন্ত দূরীভূত হয়। শুধু তাই নয়, পরজগতে মুক্তি লাভ হয় শুধু এই মন্ত্রর সাধনা করার মাধ্যমে। যেমনটা হয়েছিল মার্কণ্ডেয়, যমরাজ পর্যন্ত তাকে নিতে পারেনি। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই মহাদেবের সাধনা করা। তবে অনেকে প্রশ্ন করেন, এই যদিও আমরা জানি, তারপরে অনেকে প্রশ্ন করেন শ্রাবণের সোমবারে কিভাবে ব্রত করতে হয়, ব্রতের নিয়ম কি। মনে রাখবে, ব্রতের নিয়ম একই। আগের দিনে সংযম পালন করতে হয়, মাছ মাংস দিয়ে নিরামিষ খাবার খাওয়া উচিত নয়। তারপরে হচ্ছে এই সোমবার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হয়, শয্যা ত্যাগ করতে হয়। হতে পারে আপনি মহাব্যস্ত, শত ব্যস্ততার মধ্যেও উপবাস কেন বলা হয়, এই সোমবার দিনে একটুকু না খেয়ে থাকলাম আর ব্রত হয়ে গেল, মহাদেব কৃপা করলো, বিষয়টা একদম সেরকম নয়। উপবাস মানে হচ্ছে এই সোমবার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি করে তারপরে সেই মহাদেবের পুজো করা, ব্রত করা। এর ফলে কিন্তু মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়, জীবনের সকল অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়ে যায়। এবং এই দিনে অনেকে প্রশ্ন করেন যে এই সোমবার দিনে ভাত আদি খাবার খাওয়া যাবে কিনা। মনে রাখবে, ব্রত করা মানে ভাত খাওয়া নয়, আপনি সারাদিনেও ভাত খাওয়া উচিত নয়। এই দিনে সারাদিনটি আপনারা নির্জলা উপবাস করবেন, জল ফোঁটা পর্যন্ত পান করা উচিত নয়। এবং অনেকে আছে যারা অপারক, পারে না, সেক্ষেত্রে যদি কষ্ট হয়ে যায় আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবে, ভুলক্রমেও ভাত আদি খাবার পঞ্চশস্য খেলে কিন্তু ব্রতভঙ্গ হয়ে যায়। তবে অনেকে আবার কি করে, সারাদিন নির্জলা ব্রত করে, বার ব্রত, তারপরে সন্ধ্যার পরে মহাদেবের পুজো আদি করে এরপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে, ভাত আদি খাবার খেয়ে থাকে, এমনটা করতে পারেন, এতেও হবে। তবে অনেকে আছে আবার
সারাদিন ব্রত করে একাদশীর মতো পরের দিনে পালন করে, এমনটাও করতে পারেন। তো অনেকে আবার বলে আমি তো ব্রত করতে পারবো না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? যারা ব্রত করতে পারবেন না তারা আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। কেন? এই প্রসাদের মাধ্যমেও মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। বর্তমানে এই যে ভগবানের প্রসাদ আমরা দেখতেছি, এটা সৃষ্টির শুরুতে কিন্তু ছিল না। একবার এই মহাদেবের সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় যে একবার নারদ মুনি সে প্রতিদিন বৈকুণ্ঠে যেত মা লক্ষ্মীর কাছে, গিয়ে আবদার করতো সন্তানের মতো যে মা আমাকে তুমি ভগবানের প্রসাদ একদিন দিবে। আর মা লক্ষ্মী দিত না, এড়িয়ে যেত। ভগবান তাকে নিষেধ করেছে লক্ষ্মী দেবীকে যে লক্ষ্মী আমার উচ্ছিষ্ট প্রসাদ কখনো কাউকে দিবে না, তুমি ভক্ষণ করবে। ঠিক আছে, লক্ষ্মী দেবী ওই যে প্রভুর আদেশ রয়েছে কাউকে দেওয়া যাবে না, তাই নারদ এত আবদার করতো কিন্তু লক্ষ্মী কখনো দিত না। তো ঠিক আছে, একদিন নারদের এত কথা শুনে মায়ের দয়া হলো, তখন লক্ষ্মী দেবী বললো ঠিক আছে নারদ, তুমি অমুক দিনে আসবে, তোমাকে লুকিয়ে ভগবানের প্রসাদ দিব। তো ঠিক আছে, নারদ মুনি যথাসময়ে গিয়েছে, মা লক্ষ্মী তাকে ভগবানের দিব্য প্রসাদ দিয়েছে। আর এই যে সাক্ষাৎ ভগবানের প্রসাদ অধরামৃত গ্রহণ করে নারদ মুনি তার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে, দিব্য রূপ, সে কি অদ্ভুত দর্শনদারী, কোটি সূর্যের মতো তার তেজ। এমনকি তার এতদিন সে বিনায় গান করতো, কিন্তু আজকে যেন একটা অদ্ভুত ভিতর থেকে একটা দিব্য আনন্দ, সে এত সুন্দর নারায়ণ গান করে চলছে আর ওই কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল। ওদিকে মহাদেব ধ্যান করতেছিল, হঠাৎ তার ধ্যান ভেঙে গেল। কি হলো? নারদকে এত কোনোদিন আনন্দ দেখিনি, আজকে নারদ দেখতে খুবই তেজস্বী মনে হচ্ছে, আবার কি অদ্ভুত বিনায় নারায়ণ গান করছে। কি হলো নারদের? নারদকে ডাক দিল, ভাই নারদ এদিকে আসো। নারদ এসে বলল প্রভু কি বলবে? বলে তোমাকে এত আনন্দিত কোনোদিন দেখিনি, কি হয়েছে বলো? নারদ বলতে লাগলো, প্রভু আজকে আমি ভগবানের প্রসাদ গ্রহণ করেছি। আরে নারদ, তুমি ভগবানের প্রসাদ গ্রহণ করলে, তাও একা একা, আমার জন্য একটু আনলে না? বলে না তো, মনে ছিল না, তাই তোমার জন্য আনতে পারিনি। আসলে ভগবানের প্রসাদ পাওয়ায় এত আনন্দ হয়েছে, সব আমি একাই গ্রহণ করেছি। তখন শিব দেখতে পেল নারদের হাতে ভগবানের সেই প্রসাদের, মহাপ্রসাদের উচ্ছিষ্ট লেগে আছে। শিব কি করেছে? হাতটা ধরেই চেটে চেটে খেয়ে নিয়েছে। আর ওই যে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ হলেও ভগবানের প্রসাদ, তা গ্রহণ করায় এই শিবেরও দিব্য আনন্দ হচ্ছে, তারও দিব্য তেজ। শিব এবার শিব পাগল, নারদ পাগল, মানে ভিতর থেকে একটা আনন্দ তাদের আটকায় কে। শিব নৃত্য করতে লাগলো, ডমরুদ ধ্বনি করতে লাগলো, পৃথিবী কম্পিত হতে শুরু করলো। আর নারদ নৃত্য করে নারায়ণ গান করতে লাগলো। মা পার্বতী চিন্তা করলো আজকে কি হয়েছে, এই মহাদেবও এমন উন্মত্ত ভাবে নৃত্য করে, আবার এই নারদ নৃত্য করে। গিয়ে প্রশ্ন করলো কি হয়েছে তোমাদের? তখন শিব বলতে লাগলো, দেখো আজকে আমরা ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করেছি, তাই আমাদের এত দিব্য আনন্দ হচ্ছে। মা পার্বতী তখন দুঃখ করে বলতে লাগলো, আরে তোমরা একা একা সেই প্রসাদ গ্রহণ করলে, আমার জন্য একটুকু প্রসাদ রাখলে না? তখন মহাদেব বলতে লাগলো, না দেবী, তোমার জন্য রাখতে ভুলে গিয়েছি। তখন সেই মা পার্বতী একটুকু অভিমান করে যে ঠিক আছে, আমি আর প্রসাদ লাগবে না, আমি একা নয়, এই জগতের সমস্ত জীব প্রত্যেকটা সন্তানেরা যেন প্রসাদ পেতে পারে ভগবানের। তাই তখন সেই মা পার্বতী শত বছর তার সাধনা করলো, কঠিন তপস্যা শুরু করে দিল। সেই তপস্যায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে মা পার্বতীর কাছে এসে বর দিতে চাইলো। বলো দেবী, তুমি কি চাও, কি বর চাও? তখন মা পার্বতী বলল, প্রভু তোমার এই দিব্য প্রসাদ শুধু আমি একা নয়, জগতে তোমার প্রত্যেকটা সন্তান যেন গ্রহণ করতে পারে। এবং তখন ভগবান কথা দিয়েছিল, ঠিক আছে তাহলে কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে যাব, আমার প্রসাদ জগতের সবাই গ্রহণ করবে, এবং তুমি তখন সেই পরিধামে বিমলা রূপে অবস্থান করবে। প্রথমে আমাকে ভোগ দেওয়া হবে, সেই প্রসাদ তোমাকে দেওয়া হবে, তারপরে সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে, তার জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য দূর হয়ে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। এই প্রসাদের মাধ্যমে আমি জগৎবাসীকে উদ্ধার করব। তাই আপনারা এই সোমবার দিনে মহাদেব পর্যন্ত যে প্রসাদ গ্রহণের জন্য আগ্রহী, সেই প্রসাদ আপনারা ব্রত না করতে পারলেও ভগবানের প্রসাদ বিশেষভাবে গ্রহণ করবেন। এই দিন আপনারা খিচুড়ি প্রস্তুত করতে পারেন, অথবা পায়েস ভালোভাবে শুদ্ধভাবে প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করুন এবং সকলের মধ্যে বিতরণ করুন। এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। পাশাপাশি হচ্ছে এই সোমবার দিনে আপনারা কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও এই কার্যগুলো কখনো করা উচিত নয়। এতে যতই ব্রত করি না কেন, সেই ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু লাভ হবে না। প্রথমত হচ্ছে এই দিনে কখনো মৈথুন করতে নেই। মনে রাখবে, যে কোনো ব্রত করার পরে যদি শারীরিক সঙ্গ করা হয়, ব্রহ্মক্ষয় করা হয়, এতে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না।
তাই বলা হয়েছে কখনো বৈথুন কার্য করা উচিত নয়, বিশেষ করে ব্রত করার ক্ষেত্রে। যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের উচিত ব্রহ্মকে ধারণ করা, তবে অন্যান্য দিনে না পারলেও এই সোমবার দিনে চেষ্টা করবে মৈথুনকে ত্যাগ করতে। দ্বিতীয়ত হচ্ছে অহংকার কখনো করতে নেই। মনে রাখবে, দুটি ব্যক্তিকে ভগবান কখনো কৃপা করে না। এক হচ্ছে যে ব্যক্তি অহংকারী, দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি কপট। আমরা অনেকে অহংকার করি, একটা ভিখারি ভিক্ষা চাইতে এসেছে তোমার দোকানে, একটা টাকার কয়েন তাও ছুঁড়ে মারে ভিখারির দিকে। মনে রাখবে, এমনটা কখনো করা উচিত নয়। এতে লক্ষ্মী দেবী ভীষণ ভাবে প্রসন্ন হয়, অপ্রসন্ন হয়, রুষ্ট হয়ে থাকে। কেন হতে পারে সে ভিখারি, কিন্তু সে প্রথমত হচ্ছে একটা মানুষ, ভিক্ষা চাইতে এসেছে, তার তেমন কিছু নেই। তো এমন করে কখনো উচিত নয় যে ভিক্ষা নাই দিতে পারেন, আপনি পরে আসেন বা কিছু, কিন্তু কাউকে তাড়িয়েও দেওয়া উচিত নয়। পাশাপাশি হচ্ছে কখনো অহংকার করে কাউকে ছুরি মারতে নেই টাকা পয়সা। অহংকার করে বলি আমার টাকায়ও পড়ছে, আমি ওকে খাওয়াচ্ছি, এতে ভগবান ভীষণ ভাবে রুষ্ট হয়। ভগবানের কৃপায় সবাই বেঁচে আছে, সেখানে বলি আমি ওকে পড়াচ্ছি, তুমি কোন ব্যক্তি, তোমার মাধ্যমে ভগবান পড়াচ্ছে, তাই কখনো অহংকার করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে কিছু ব্যক্তি আছে কপট, উপর থেকে দেখাচ্ছে আমার মতো ধার্মিক হয় না, ভিতরে ভিতরে তার থেকে খারাপ লোক হয় না। এমন ব্যক্তিকেও কখনো যত ধর্ম কাজ করুক না কেন ভগবান কখনো কৃপা করে না, ক্ষমা করে না। তাই এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সোমবার দিনে কখনো মিথ্যা বলা উচিত নয়। মনে রাখবে, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। জগৎ বর্তমানে মিথ্যায় ছেয়ে গিয়েছে, কিন্তু কখনো উচিত নয় মিথ্যা কথা বলা। এতে যতই ধর্ম কাজ করি, কিন্তু এই মিথ্যা বলার কারণে সেই ধর্মফল কিন্তু ক্ষয় হয়ে যায়। এমন করে যুধিষ্ঠির মহারাজ, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, কিন্তু ওই যে যুদ্ধক্ষেত্রে বসে বলেছিল যে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ, শুধুমাত্র এই কথাটুকু বলার কারণে সেই যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হয়েছিল। কিন্তু তাই যতটা সম্ভব মিথ্যা কথাকে এড়িয়ে চলা উচিত। না পারলেও অন্তত পক্ষে এই সোমবার দিনে ব্রত করার পরে চেষ্টা করবেন মিথ্যা না বলতে। তৃতীয়ত হচ্ছে এই দিনে যদি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে চেষ্টা করবেন অপরের সেবা করা। কেন বহুরূপে সম্মুখে চারি কথা, খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবকে সেবা করার মাধ্যমেও মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ করা সম্ভব। তাই আপনারা এই দিনে চেষ্টা করবেন বেশি বেশি পশু পাখিদের, জীবদের সেবা করতে, অথবা বৈষ্ণবদের, গরিব দুঃখীদের সেবা করতে পারেন, দান করতে পারেন। ব্রত করার পরে নিয়ম রয়েছে ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে দান করা, এর ফলে ব্রতের ফল আরো বেশি লাভ করা যায়। তবে তাও যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে মনে রাখবে একটা বিল্লপত্র এবং কিছু কাঁচা দুগ্ধ দিয়ে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করবেন। মহাদেবের পুজো, ভগবানের পুজো যেমন তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না, ঠিক তেমনি মহাদেব বিল্লপত্র ছাড়া কোনো পুজো কিন্তু গ্রহণ করে না। ভীষণ প্রিয় বিল্লপত্র, মহাপাপিষ্টও যদি হয়, কিন্তু সেও যদি মহাদেবের শিবলিঙ্গে ভক্তি ভরে বিল্লপত্র নিবেদন করে, তবে তার ফলে মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয় এবং সেই ভক্তকে কৃপা করে। এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকে। তাই এই দিনে আপনারা চেষ্টা করবেন ব্রত না করতে পারলেও একটুকু কাঁচা দুগ্ধ এবং বিল্লপত্র দিয়ে মহাদেবের পুজো করতে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই দিনে আপনারা শাস্ত্র কথা পাঠ করবেন, শ্রবণ করবেন। ব্রত করার পরে আমরা নিজের ইচ্ছা মতো ঘুমিয়ে থাকি, এদিকে ওদিকে কাটাই, এটাকে প্রকৃত ব্রত বলে না। ব্রত করা মানে হচ্ছে এই দিনে ভক্ত সঙ্গে কাটানো উচিত, শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত, এই সোমবারের ব্রত কথা শ্রবণ করা উচিত। এই মহাদেব মৃত্যুঞ্জয় কেন, তারও একটা বিশাল কাহিনী পাওয়া যায়, সংক্ষেপে বলে দিচ্ছি। মা পার্বতী একদিন জিজ্ঞাসা করেছিল যে প্রভু, আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? তখন মহাদেব বলেছিল, না দেবী, আমার কখনো মৃত্যু হয় না। আচ্ছা প্রভু, তোমার কেন মৃত্যু হয় না? কারণ আমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছি। তাহলে তুমি কি এমন বিদ্যা জানো যে তোমার কখনো মৃত্যু হয় না? তখন মহাদেব বলেছিল, দেবী, আমি অমর কথা জানি, যে কথা জানলে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে পারে, তার কখনো মৃত্যু হয় না। আচ্ছা, এই অমর কথা কি? তখন মা পার্বতীকে প্রভু শিব বলেছিল, এই অমর কথা হচ্ছে ভাগবতীয় কথা। প্রতিদিন যে ভাগবতীয় কথা শ্রবণ করে, অন্তিমে সে ব্যক্তি মহাদেবের, ভগবানের কৃপা লাভ করতে পারে, অমরত্ব প্রাপ্ত হয়, মহাদেব নিজে বলেছেন। তাই আপনারা এই সোমবার দিনে ভাগবতীয় কথা শ্রবণ করবেন, শাস্ত্র কথা পাঠ করবেন নিজেরা এবং শ্রবণ করবেন। এবং পাশাপাশি হচ্ছে এই ব্রত কথা শ্রবণ করার পরে অবশ্যই কিছু পুষ্প অর্পণ করে মহাদেবের শিবলিঙ্গে অথবা মহাদেবের চরণে নিবেদন করবেন। মহাদেবের সব থেকে প্রিয় ফুলগুলির মধ্যে একটি হচ্ছে কিন্তু আকন্দ ফুল, ধুতুরা ফুল, অথবা এগুলো যদি না থাকে তাহলে আপনারা
নীলকণ্ঠ ফুল শিবের চরণে নিবেদন করবেন। ভীষণ প্রিয় হচ্ছে এই নীলকণ্ঠ ফুল, এবং এই পুষ্প নিবেদনের মাধ্যমেও মহাদেবের কিন্তু বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তাই এই দিনে চেষ্টা করবেন, কিছু না করতে পারলেও শিবলিঙ্গে সেই আকন্দ অথবা নীলকণ্ঠ ফুল নিবেদন করতে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই সোমবারের বিশেষ ব্রত কথা। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণের মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয়ে থাকে কিন্তু। তাই তো নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই এখন আমরা জেনে নিচ্ছি এই সোমবারের বিশেষ ব্রত কথা। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বর্ণনা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। একথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন অত্যন্ত ভারী হয়ে যায়, এবং কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন, উপোস করে স্নান করে বিরজাসরে এবং এক মনে প্রতি সোমবারে হরগৌরীর উপাসনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন বৈধব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত হন এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিব তত্ত্ব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে অত্যন্ত দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার স্বামী শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতিসত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ তার পিতামাতাকে মুক্ত করেন এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে এক সতীনারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী প্রতিদিন শিব এবং পার্বতীর উপাসনা করত, এর ফলেই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা এবং তার কন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব সেবার আরাধনায় লীন হন। সেই থেকে সেই সোমবারের ব্রতের ফল তাদের উপরে সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকে সোমবার শিব এবং পার্বতীর ব্রত মাহাত্ম্য কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এই ছিল মূলত সোমবারের ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে ব্রত করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই এই দিনে অনেকে প্রশ্ন করেন যে সোমবারে এই যে ব্রত করব, এই দিনে কি আমরা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। এই সোমবার দিনটি অত্যন্ত শুভ মহাদেবের কৃপা লাভের জন্য। তাই আপনারা
এই দিনে শিবলিঙ্গ, শিবের মূর্তি অবশ্যই প্রতিষ্ঠা করতে পারবেন, পাশাপাশি দীক্ষাদান সংস্কারও অবশ্যই করতে পারবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।